হ্যাঁ বন্ধু, কোথায় তুই? আমি তো মেলা বছর পরে দেশে পা দিছি। হ্যাঁ হ্যাঁ, এলাকায় আছি। তোরা কোথায়? যা, তোরা কোন সময় ফোন টোনও দেও না। এখন আবার ফোন দিলাম এলাকায় গিয়া, এখনো ফোন দেও না, ফোন ধরতে চাও না, আবার এখন কাউ কাম আছে। যাও, ঠিক আছে, রাখতাই। আমার বন্ধু বান্ধব তো জানে না আমার মেলা টাকা পয়সা হয়েছে। যাক, ওরা ওগুমতোই থাক, আমি আড়ি। কিন্তু কি একটা এলাকায় পড়লাম, যা যাক, আড়ি বই থাকলে তো কিছু হইবে না। এলাকার অবস্থা কিছু উন্নত হয় না, 10টা বছর পার হয়ে গেলে এলাকার কোনো উন্নতি হইলে না। রাস্তাঘাট, বাগান ছাগান হইয়াই রয়ে গেলে। যাক, আড়ি আস্তে আস্তে। ব্যাগে কত রাজ্যের টাহা এলো গিয়া বাগান দিয়ে আড়ন, কি করমু বুঝতে আছি না। একখান গাড়ি ঘোড়াও পাই না। একখান গাড়ি ঠেই দেখি দি ভাই যায় নাকি। ভাই যাইবেন? হ্যাঁ ভাই, কোথায় যাইবেন? ভাই আমি গহুরের চর যাবো। গহুরের চর? ভাই হ্যাঁ যাবো, কিন্তু ভাড়া কিন্তু বেশি লাগবে। কত ভাইয়া? ভাই আমাদের লাইন বেরোতে 1000 টাকা, দুজন হলে তুমি যখন একলা 800 টাকা দিও, গেলে চলো। আর কোনো গাড়ি ঘুরে পাবা না এই রাস্তায়। 5টা বাজে গেছে, মেলা দূর যাইতে হইবে। বাইরের কথাটাও ঠিক, এই রাস্তায় গাড়ি ঘোড়ার তো দূরের কথা, গাড়ির চাক্কা মাক্কাও পাইনি এই সন্দেহ। যাক তো ভাই, লন আমরা রাষ্ট্র ঠাদি মানে একটু সময় টুমায় যদি নেন, হ্যাঁ এই সময় পা মানে লন। ভাইয়া আপনি কোথা থেকে আসলেন? আপনি তো এই রোডে কখনো দেখি নাই। এই অনেকদিন পর ঢাকা শহর থেকে আসলাম, বাড়িতে ছিলাম না। তো ঢাকায় কি করেন আপনি? এই ছোটখাটো একটা ব্যবসা করতাম, কিছু টাকা হইছে, এইটা নিয়ে দেশে চলে আসছি। 10 বছর আগে বাড়ি দিয়ে গেছিলাম, বাবা মার সাথে রাগ করিয়া। তো এখন আপনি কি আবার সেই ঢাকায় যাবেন, না আমাদের এলাকায় থেকে যাবেন, ব্যবসা বাণিজ্য করবেন? চিন্তা আছে এলাকায় থাকার, ব্যবসা বাণিজ্য এলাকায় বসে করার। যা টাকা পয়সা আছে এই দিয়ে এলাকায় ব্যবসা বাণিজ্য করব। তো ভাই আমাদের এলাকায় মোটামুটি কি ব্যবসা করলে ভালো মুনাফা পাওয়া যায়? আমাদের এলাকায় তো এখন সবাই ফার্ম দেয় বেশি, তারপরে আমরা ব্যবসা আছে, সুপারির ব্যবসা আছে। তো আপনি মনে হয় ফার্মের ব্যবসা দিলে লাভবান বেশি হবেন। ডিম পারলেই 12 টাকা 13 টাকা, ঠিক আছে, লালে লাল। তাতে খরচ কেমন পড়বে আপনার মনে হয়? এই আনুমানিক গড়টা ধরে মনে করেন যে 5 লাখ 6 লাখ টাকার মতো হইতে পারে। 6 লাখ? না, সমস্যা নাই, আমার কাছে মোটামুটি 20 লাখ টাকার মতো আছে। ব্যাগে আছে 10 লাখ, আর ব্যাংকে আছে। মিলে জিলে যা ব্যাংকের কার্ড ওই জায়গায়, সব এই জায়গায় ব্যাগের ভিতর। ওই কি মালে এত টাকা ওর কাছে? মালটার তো কর দিয়ে দিতে হইবে। যাই আমার বন্ধু বান্ধবের খবর দিতে হইবে এখন, যে ভাই লোক আমার প্রস্তাব আইছে, আমি প্রস্তাব করি। আমি একটু খারাপ, আমার আবার ডায়াবেটিসের রোগী তো। ভাই ফোন দেছে, দেখতো কি কয়। বন্ধু তোরা কই? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আরে এটা মক্কেল পাইছি, 20 লাখ পামু। তোরা 3 রাস্তায় খারা, আইলে পর ব্যাট দিবি। তুই যেন আমার চেনসই না, ব্যাগটা লই তোরা দৌড় দিবি, আমি চিন্তাই করি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তারপরে আমরা বাগবাটা করলাম। আমরা ওই জায়গায় আছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তোরা খারা এই জায়গায়, আমি আইতেছি। এই মরতে গেছে আধা ঘন্টা হয়ে গেছে, এখনো আয় না। কি কোথার পথ এখনো যাইতে হইবে? বেড়ায় মনে হয় ডায়াবেটিক্সের রুগী থাক মতো, শান্তি দেব না নাইলে। আরে ভাই কষ্ট পেলাম ভাই আমার। আরে খালি মুদ্দ বলবেন, পড়তেই থাকে ওরেন। ভাই পথ কি আরো দূর? আরো পথ শেষই হয় না ভাই।
যাও আস্তে চলান, রাস্তা পিছলে পড়ে গেলে বাপ মা দ্বারা যাওয়ার শুধু বদলে আপনি আস্তে চলান। এবারে বাড়ি গাড়ি ঠেলে নাইতেছে ওই। হ্যাঁ হ্যাঁ, আইতেছে আইতেছে, ঘাটে ঘুরো ঘুরো ঘুরো। ভাই একটা কথা জিজ্ঞানের আনলে, কি ভাই বললে ফেলান? রাস্তাঘাট 10 বছরও তো উন্নত হয় নাই, ব্যাপার কি? উন্নত হইবে কেমনে? যা বরাদ্দ হয় সব সামসারাই খাইলাই। এই যে আজকালকার দেশের অবস্থা, ঢাকা শহর এরমই চলে। এই ভাই এরা কারা, এরা কারা? ভাই আমরা খারাপ ভাই, আমরা কোন দিকে না কোন দেখলাম। এই দি ফোন মালদারে তোরা সাইড ম্যাচ করে ব্যাগ বকলো আমার, আমি একটু অভিনয় করি, নাইলে আমার আবার বাজাইত করে। আমার একটা ঘুষি দিবি, আমি ভয়তে চাবি টেবিলে দৌড় দিম, ঠিক আছে? আচ্ছা 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 তারপরে বাঘ বারোটার পরে করবো। আচ্ছা ঠিক ওটা গেছে, যা করে পা মানে দেখ দিল আর কিছু আসনি। নাই ভাই কিছু নাই, আমি দেখি নাই ভাই কিছু নাই। কিসের চাপ কিনবো ইয়ে? আমার ব্যাগটা লই গেলে, টাকা পয়সা লই যাওয়া, মোটরসাইকেল চালিয়ে চলে গেলে, এক চাবির গাড়ি নাই, গাড়ির চাবি নাই, এই যে লাভ দিয়ে মরতে হইবে। কি হইবো? বাড়ি বেরতে পলাই গেছি 10 বছর, পড়লে মরমু না, পড়তে হইবে। এখন তো খাওয়া দাওয়া আমাকে কাম ক্লিয়ার, এখন আমাকে ওই মালামাল ভাগ করে একটু বুঝাই দিন, আমরা বাসায় চলে যাবো, ভাগটা করেন। কারণ মালামাল ভাগ করা কি আছে? 20 লাখ আছে, 10 লাখ আমার আর 10 লাখ তোকে তিনজন। না না, হে এত কথা চাইলাম না, হে হবে কে? হ্যাঁ ভাগ হবে, সমান ভাগ। কান্দারা ধরা দিচ্ছে না। ধানটা যে ধরাই দিয়েছে, পাপড় তো দিয়ে আনছি মোরা, ওই ব্যাগ করেছি মারামারি দিলাম আমরা। মাঝখান দিয়ে একবার সব খাই দেবেন, কে এক কথা আছে না? সব তুলে ঠিক আছে, 5 লাখ টাকা তুলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে মানে আচ্ছা চলেন চলেন।